বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি ম্যাথের একটি নতুন সেশন নিয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের এই ভিডিওটি খুবই উপকারী হবে। চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্নে একটি সিম্পলিফিকেশন দিয়েছে, যেটি আমরা করব। তাহলে দেখা যাক আমরা সেটি কিভাবে করব। এই সিম্পলিফিকেশনটি করার একটি নিয়ম আছে, সেই নিয়মটি হচ্ছে বদমাস নিয়ম। বদমাসের বি ফর হচ্ছে ব্র্যাকেট। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের প্রাধান্য দেবো, তারপর সেকেন্ড ব্র্যাকেটের প্রাধান্য দেবো, তারপর থার্ড ব্র্যাকেটের, তারপর আছে ও ফর অফ। অফ এখানে আলাদা এর কাজ আছে, যখন আমরা অঙ্ক করতে করতে দেখব এর কাজটি কি। ডি ফর হচ্ছে ডিভিশন, অর্থাৎ ভাগ। আমরা এগুলির পর যদি ভাগ চিহ্ন থাকে তাহলে সেই ভাগটিকে আগে করব। তারপর আছে মাল্টিপ্লিকেশন, ভাগের পর যদি আমরা গুণ চিহ্ন দেখি তাহলে সেই গুণ চিহ্নের কাজটি আগে করব। তারপর আছে অ্যাডিশন, যদি আমরা ভাগ গুণ তারপর যদি যোগ থাকে তারপর যোগ করব, এবং সবার শেষে আছে সাবট্রাকশন, অর্থাৎ সবার শেষে আমরা বিয়োগ থাকলে সেই বিয়োগটিকে করব। তাহলে দেখা যাক আমরা এটাকে কিভাবে করি। এইখানে অঙ্কটি আছে 9 যোগ 3 ভাগ 3 গুণ 2 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 7 বিয়োগ 3 গুণ 2। এখানে কি বলেছিলাম, প্রথমে হবে ব্র্যাকেটের কাজ। প্রথমে বি আছে, বি ফর ব্র্যাকেট, তাই এখানে প্রথমে ব্র্যাকেটের কাজটি করে নেব। ব্র্যাকেটের মধ্যে আছে 9 যোগ 3 কত হলো 12 ভাগ 3 গুণ 2, বাকিগুলো একই রেখে দেবো। এখানে ব্র্যাকেট আছে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে আবার দুটি চিহ্ন আছে, একটি হচ্ছে প্রথমে বিয়োগ, তারপরটি হচ্ছে গুণ। তাহলে আমরা দেখিনি কোনটা আগে আসবে, কোনটি আগে আমাদের করতে হবে। এখানে আমরা দেখছি প্রথমে আছে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ, তার মানে এখানে গুণ চিহ্নটি আগে আছে। এখানে গুণ চিহ্নটি আগে আছে, তাই আমরা প্রথমে গুণটি করে নেব। তাহলে এখানে লিখে নিই 7 বিয়োগ 3 গুণ 2 হচ্ছে 6। এরপর আমরা এখানে বাকিটা যেমন আছে লিখে দিলাম, 3 গুণ 2 বিয়োগ, এখানে বাকি প্রথমে ব্র্যাকেট আছে তাই ব্র্যাকেটের কাজটি করে নিলাম, 7 বিয়োগ 6 তাহলে 1 হলো। এরপর আমরা এখানে তিনটি চিহ্ন দেখতে পাচ্ছি, ভাগ, গুণ আর বিয়োগ। আমরা এখানে প্রথমেই দেখে নিলাম যে প্রথমে আমাদের আসে ভাগ চিহ্ন, তাই আমরা প্রথমে ভাগটি করব। তাহলে 12-র সাথে 3 ভাগ করলে আমরা পাই 4 গুণ 2 বিয়োগ 1। তারপর এখানে দেখতে পাচ্ছি দুটি চিহ্ন আছে, এক হচ্ছে গুণ আর আরেকটি হচ্ছে বিয়োগ। এখানে আমরা প্রথমেই দেখে নিলাম, প্রথমে আছে গুণ চিহ্ন, তারপর আছে বিয়োগ চিহ্ন। তাহলে আমরা প্রথমে করে নিলাম গুণটি, 4 গুণ 2 হলো 8 বিয়োগ 1, তাহলে এবার বিয়োগ করে দিই 7। তাহলে উত্তর কত হলো 7। আশা করি আপনাদের এই অঙ্কটি বুঝতে খুব সুবিধা হয়েছে। চলে আসি পরবর্তী অঙ্কে। আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি দেওয়া আছে, 5 জন শ্রমিক 5 ঘন্টায় মোট 5টি মাদুর তৈরি করে, 10 জন শ্রমিক 10 ঘন্টায় কয়টি মাদুর তৈরি করবে? আমরা এর শর্টকাট মেথড জেনে নিই। এর শর্টকাট মেথডের একটি সূত্র আছে, M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। এখানে এম মানে হচ্ছে ম্যান, অর্থাৎ কতগুলি মানুষ কাজ করছে। ডি মানে হচ্ছে ডে, মানে কত দিন ধরে কাজ করছে। টি মানে হচ্ছে টাইম, মানে কত সময় ধরে কাজ করছে, প্রতিদিন কত সময় ধরে কাজ করছে। আর ডাব্লু মানে হচ্ছে ওয়ার্ক, মানে কত পরিমাণ সে কাজটি করেছে। তাহলে আমরা এখানে দেওয়া আছে 5 জন শ্রমিক 5 ঘন্টায় মোট 5টি মাদুর তৈরি করে। এখানে তাহলে এম কি দেওয়া আছে 5, আর ডি দেওয়া নেই, দেওয়া আছে কি 5 ঘন্টায়, মানে টাইমটা দেওয়া আছে। তাহলে এখানে টি দেওয়া আছে, তাহলে আমরা ডিগুলোকে নেগলেক্ট করব, এবং ডাব্লু কত দেওয়া আছে
5টি মাদুর তৈরি করে 5 ঘন্টায় 5 জন শ্রমিক। আবার এইদিকে কি দেওয়া আছে, M2 এখানে মানে হচ্ছে ম্যান কতজন দেওয়া আছে, 10 জন। তাহলে এখানে বসিয়ে দিলাম 10। এখানে ডিটা নেগলেক্ট করলাম কারণ ডে দেওয়া নেই এখানে কিছু, তাই টাইমটা আছে কত, 10 বসিয়ে দিলাম। আর ডাব্লু কত দেওয়া আছে এখানে দেওয়া নেই, এটাকে বার করতে হবে কটি মাদুর তৈরি করবে। তাহলে আমরা এখানে কাটাকুটি করে নিই, 5-এর সাথে 5 কেটে দিলাম, 5 2 10। তাহলে কতগুলো হবে, তাহলে 20টি মাদুর তৈরি করবে। উত্তর হলো 20টি। আশা করি আপনাদের অঙ্কটি বুঝতে সুবিধা হয়েছে। আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। নিয়ে চলে এলাম পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হলো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 24, বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যার 1/2 গুণ, সংখ্যা দুটি কি কি? তাহলে দেখুন আমরা অঙ্কটি কিভাবে করি। আমরা ক্ষুদ্রতম সংখ্যাটিকে x ধরে নিচ্ছি। তাহলে বলেছে বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যার 1/2 গুণ। 1/2 মানে হচ্ছে 3/2, তার মানে হচ্ছে একটা হচ্ছে x আর একটা হচ্ছে 3/2x। এদের কি বলেছে, এদের ধনাত্মক সংখ্যার গুণফল 24। তাহলে x গুণ এই দুটি সংখ্যার গুণফল হচ্ছে 24। x গুণ 3/2x সমান হচ্ছে 24। তাহলে আমরা এখানে কাটাকুটি করে নিই, 3 8 24। এক্সগুলোকে একসাথে লিখে দেবো, x²/2 = 8। তাহলে এটা এইদিকে চলে গেলে গুণ চিহ্ন হয়ে যাবে, x² = 16, x সমান 4। ক্ষুদ্রতম সংখ্যাটি 4, তাহলে বৃহত্তর সংখ্যাটি কত, 3/2x সমান হচ্ছে x এর মান বসিয়ে দেবো, 3/2 গুণ 4। কাটাকুটি করা হয়ে গেল, সংখ্যা 6। তাহলে আমাদের সংখ্যা দুটি কি, 4 আর 6। এটি আবার অপশন টেস্ট করেও করা যাবে, দেখে নিই কীভাবে করা যায়। এখানে কি দেওয়া আছে, প্রথম সংখ্যা মানে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তর সংখ্যার 1/2 মানে হচ্ছে 1.5 গুণ। তাহলে প্রথম সংখ্যাটি আছে 4 6, সেকেন্ডটি কত আছে 3 8, তারপরেরটি কত আছে 2 12, তারপরটি আছে 3 7। এই সংখ্যাটির 1/5 এত গুণ হচ্ছে, এই সংখ্যার সাথে এ গুণ করলে আমরা 6 পাই। আবার এটি দেখে নিই, এটি 3 হচ্ছে 8-এর প্রায় 2.5 গুণের কাছাকাছি। আবার 2 হচ্ছে 12-র প্রায় 6 গুণ, 12 হচ্ছে 2-এর প্রায় 6 গুণ। আবার 7 হচ্ছে 3-এর প্রায় 2.5 গুণের কাছাকাছি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, উত্তর কত হলো, 4,6। এইভাবে আমরা খুব সহজেই অঙ্কটি সমাধান করতে পারবো। আশা করি আপনাদের অঙ্কটি বুঝতে সুবিধা হয়েছে এবং আপনারা বুঝেছেন। তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে।